হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। নিত্যং ভাগবত আসর উপস্থিত হয়েছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। আজকে হবে 43তম পর্ব। এই 43তম পর্বতে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনা শলাকায় চক্ষুরন্মীলিतं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सज्जीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अबद्धेषु नित्यं भगवतो सेवाय भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतादिनं। श्रीचैतन्यईश्वरं परमानन्दमाधवं कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमः पङ्कजनाभाय नमः पङ्कजमालिने नमः पङ्कजनेत्राय नमस्ते पङ्कजायङ्गे। पादजदीय प्रथम द्वितीय तृतीय तुर्यकथित जदुर नाभिस्तथा पञ्चमेव षष्ठ भुजन्तरं जदुलं स्ततानु कण्ठस्थराजन् जदीय मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादशजस्य ललाटपटं शिरायोऽपि तु द्वादश भवति। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम्। हरे कृष्ण। सर्वप्रथम আমার परमाराध्य गुरु महाराज जगद्गुरु শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद सप्तम अध्याय द्रोणाचार्य द्रोणपुत्र दंडित। श्लोक 1। शौनक उवाच। शौनक आस्कस्य सप्तम अध्याय 1 नंबर श्लोक 43तम पर्व। शौनक उवाच। निर्गते नारदे सुत भगवान् बादरायण श्रुतवान् तत् अभिप्रेतं तत किम् अकरोत् विभु। शौनक
শ্রী শৌনক উবাচ বললেন, নির্গত্যে চলে গেলে নারদে নারদ মুনি সুত এ সুত ভগবান দিব্য শক্তি সম্পদ বাদরায়ণ ব্যাসদেব শ্রুতবান শুনেছিলেন। তৎ তার অভিপ্রেতম মনোবাঞ্ছা তত তারপর কিম কি অকরত করেছিলেন বিভু মহান। অনুবাদ। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, এই সুত গোস্বামী অত্যন্ত মহৎ এবং দিব্য গুণসম্পন্ন ব্যাসদেব শ্রী নারদ মুনির কাছ থেকে সবকিছু শুনেছিলেন। সুতরাং নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করলেন? এ কথা কে জিজ্ঞাসা করছে? শৌনক ঋষিরা সুত গোস্বামীকে জিজ্ঞাসা করছে নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করেছিলেন। হরে কৃষ্ণ প্রিয়ঙ্কা শর্মা, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। তো এই প্রশ্নটা কে করছে? শৌনক ঋষি। শৌনক ঋষি জিজ্ঞাসা করছে কাকে? সুত গোস্বামীর কাছে। নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করছিলেন তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শ্রীমদ্ ভাগবতে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে পরীক্ষিত মহারাজ যখন তার মাতৃর গর্ভে ছিলেন তখন কিরকম অলৌকিকভাবে তার জীবন রক্ষা হয়। অনেক সুন্দর কাহিনী। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর 5 পুত্রকে নির্দিত অবস্থায় হত্যা করেন এবং সেজন্য অর্জুন তাকে দণ্ডদান করেন। শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণ রচনা করে পূর্বে শিলা ব্যাসদেব ধ্যানে তা জানতে পেরেছিলেন। ব্যাসদেব আগে ধ্যানের মধ্যে তা জানতে পেরেছিলেন কি অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করছে, অবৈধভাবে হত্যা করছে। মনে করছিল এই পঞ্চপুত্রগুলা পঞ্চপাণ্ডব, তাই তাদেরকে নির্দিষ্ট অবস্থায় হত্যা করছে। এটা শিলা ব্যাসদেব ধ্যানের মধ্যে জানতে পেরেছিলেন। প্রিয়ঙ্কা চৌধুরী, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন 2 নম্বর শ্লোক। শরীরটা ভালো না, সর্দি কাশি, তাও আবার দামোদর প্রোগ্রাম করতে যাব। আমি বলছি, চিন্তা করছি 2-3 শ্লোক হলে পাঠ করি। 20-25 মিনিট ক্লাস দিব, বেশিক্ষণ দিব না। কেন কি আমরা আজকে লাস্ট দিন দামোদর প্রদীপ প্রজ্বলন করব, প্রোগ্রাম করব। কালকে তুলসী বিবাহ শেষ করে আসি। যদি টাইম থাকে, বেশি রাত না হয়, তাহলে ক্লাস দেব। হরে কৃষ্ণ। শ্লোক 2। সুতবাস। এখন সুতদেব গোস্বামী উত্তর দিচ্ছে কি, যখন অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে কিভাবে হত্যা করেছিলেন, কেন হত্যা করেছিলেন, এই প্রশ্নের উত্তর দিবে এখন সুত গোস্বামী। সুতবাচ ব্রহ্মধাম সরস্বত্যম আশ্রম পশ্চিমে তটে শ্যামপ্রাস ইতি পোত্তা ঋষি নাম সত্রবদ্ধনঃ। শ্রী সুতবাচ বলেছিলেন, ব্রহ্মণোদ্যম বেদ, ব্রাহ্মণ, সাধু এবং ভগবানের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গভাবে সম্পর্কিত নদী সরস্বত্যম সরস্বতী, আশ্রম পশ্চিম দিকে, তটে শ্যামপ্রাস নামক স্থানে, ইতি এভাবে, উত্তর ঋষি নাম ঋষিদের, ছত্রবর্ণম কার্যের আনন্দ বর্ধনকারী। অনুবাদ। শ্রী সুত বললেন,
বেদের সঙ্গে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত সরস্বতী নদী পশ্চিম তটে ঋষিদের চিন্ময় কার্যকলাপের আনন্দবর্ধনকারী শ্যামপ্রাস নামক স্থানে একটি আশ্রম আছে। কি আছে? আশ্রম আছে। সরস্বতী নদীর পশ্চিম তটে ঋষিদের চিন্ময় কার্যকলাপের আনন্দবর্ধনকারী শ্যামপ্রাস নামক স্থানে একটি আশ্রম আছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পারমাত্মিক উন্নতি সাধনের জন্য উপযুক্ত স্থান এবং পরমেশ্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারমাত্মিক উন্নতি স্থান জন্য উপযুক্ত স্থান এবং পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরস্বতী নদীর পশ্চিম তট সেজন্য বিশেষভাবে উপযুক্ত। সেখানে শ্যামপ্রাস নামক স্থানে শিলা ব্যাসদেবের আশ্রম। শিলা ব্যাসদেবের আশ্রম কোথায়? শ্যামপ্রাস নামক স্থানে শিলা ব্যাসদেবের আশ্রম। শিলা ব্যাসদেব ছিলেন গৃহস্থ, তবু তার গৃহকে আশ্রম বলা হয়। শিলা ব্যাসদেব ছিলেন গৃহস্থ, গৃহকে কিভাবে আশ্রম বলা হয় শুনেন। আশ্রম হচ্ছে সেই স্থান যেখানে পারমাত্মিক প্রগতি সাধনাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এই স্থানটি গৃহস্থ না সন্ন্যাসী সেটি বিচার্য নয়। বর্ণাশ্রম প্রথা এমনভাবে পরিকল্পিত হয়েছে যে জীবনের প্রতিটি স্তরকে এখানে আশ্রম বলা হয়। জীবনের প্রতিটি স্তরকে আশ্রম বলা হয়। বা তপ্তপ্রেমা শিমুন বসাক একসাথে ঢুকছে। দুজন নিচে ফোনে কথা ছিল, ফোনে কথা শেষ করি একসাথে ঢুকছে। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। তাহলে ব্যাসদেব ছিলেন গৃহস্থ। গৃহকে আশ্রম কেন বলা হয়েছে? আশ্রম হচ্ছে সেই স্থান যেখানে পারমাত্মিক প্রগতি সাধনাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, যেখানে পারমাত্মিক চর্চা, পারমাত্মিক আলোচনা, পারমাত্মিক কার্যকলাপ হয়, সেটাই আশ্রম। যেমন কি গৃহস্থ, গৃহটাকে মন্দির, আমরা গৃহটাকে কি করছি? মন্দির বানাইছি। তো অর্থাৎ সেই সমাজ ব্যবস্থা সকলের উদ্দেশ্য হচ্ছে পারমাত্মিক উন্নতি সাধন করা। সেই সমাজ ব্যবস্থা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী সকলের জীবনের উদ্দেশ্য একটি, পরমেশ্বর ভগবানকে জানা। সুতরাং সেই সমাজ ব্যবস্থা কেউ কারো থেকে নগণ্য নয়। বিভিন্ন আশ্রমের পার্থক্যগুলি ত্যাগের মাত্রা অনুসারে আনুষ্ঠানিক পার্থক্য মাত্র। সেই সমাজ ব্যবস্থা সন্ন্যাসীদের সবচাইতে শ্রদ্ধার দৃষ্টিতে দর্শন করা হয় তাদের ত্যাগের জন্য। আশ্রম ব্যাসদেব ছিলেন একজন গৃহস্থ। তাদের গৃহকে আশ্রম কেন বলা হয়েছে? তারা ছিলেন প্রকৃত ত্যাগী। তারা প্রকৃতি ত্যাগী ছিলেন। ব্যাসদেব প্রকৃত ত্যাগী। আর পারমাত্মিক চর্চা, যা কিছু হচ্ছে পারমাত্মিক হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তার কারণে এটা গৃহটাকে কি করছে? আশ্রম তৈরি করছে। শিমুল ভাষা হরে কৃষ্ণ, তপ্তপ্রেমা হরে কৃষ্ণ। তো ত্যাগের জন্য ঠিক আছে। এখন প্রথম স্কন্ধ 7ম অধ্যায় 1 নম্বর আর 2 নম্বর শ্লোক শেষ করলাম। 3য় নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে হরে কৃষ্ণ। তস্মিन् সে আশ্রমে ব্যাস বদরীষু মণ্ডিতে আসীন উপস্পর্শ প্রাণী দদো মনঃ। সে স্থানে শিলা ব্যাসদেব বদরী বৃক্ষ পরিবৃত্ত তার আশ্রমের উপবেশন করলেন এবং জলে স্পর্শ করে তার চিত্তকে পবিত্র করার জন্য ধ্যানস্থ হলেন। শিলা ব্যাসদেব বদরী বৃক্ষ পরিবৃত্ত তার আশ্রমে উপবেশন করলেন এবং জল স্পর্শ করে
তার চিত্রকে পরবর্তী স্থানে পবিত্র করার জন্য ধ্যানস্থ হলেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। আসসালামু হরে কৃষ্ণ। জয় হোক তোমার নাতিনদের, জয় হোক, ভগৎ ভক্তি হোক, নাতিনেরা যেন একদিন ভক্ততে পরিণত হয়, তোমাকে পরম বৈষ্ণব বানাই মতো। হরে কৃষ্ণ আশীর্বাদ করি। তাৎপর্য, তার গুরুদেব শিলা নারদ মুনির নির্দেশ অনুসারে ব্যাসদেব পারমার্থিক কার্য সম্পাদনের উপযুক্ত সেই স্থান তার মনকে একাগ্র করলেন। কোন স্থানটা? বৃক্ষ পরিবৃত্ত বদরী বৃক্ষ পরিবৃত্ত তার আশ্রমটা, ওখানে উপযুক্ত স্থান মনকে একাগ্র করেছিলেন। ওই যে সরস্বতী দেবী আশীর্বাদ করছে, সরস্বতী পূজার সময় সরস্বতীর মাইতে বলছিলাম না, এই বদরিকা আশ্রমে বসে যখন তপস্যা করতেছে, তো সরস্বতী দেবী কৃপা নিয়ে তো বলছে যে আমার তপস্যা সফল হয়েছে কিভাবে বুঝবো? তখন একটা বড় বিচি বা কুল বিচি রোপণ করছে। বিচিটা অঙ্কুর হয়েছে, গাছ উৎপাদন হয়েছে, ফলে ফুলে ফলিত হয়েছে, ফল ফাঁকি মাথার উপর পড়ছে। তারপর ব্যাসদেবের তপস্যা শেষ হয়েছে, মানে সমাপ্তি হয়েছে। তাই মা সরস্বতী সন্তুষ্ট হয়েছে এই বদরিকা আশ্রম। তাই ব্যাসদেব পারমার্থিক কার্য সম্পাদনের উপযুক্ত সেই স্থানে তার মনকে একাগ্র করেছিলেন। কার মনকে? ব্যাসদেবের মনকে। বদরিকা আশ্রম। হরে কৃষ্ণ। এগুলো ছোট ছোট, কিন্তু 4-5 বড়। দেখি 4-5 পড়তে পারি কিনা। 4টা চেষ্টা করি, 5টা বড়। 5 নাম্বার শ্লোকটা বড়, চেষ্টা করব। আসসালামু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্লোক 4। ভক্তি যোগে না মনসি সাম্যক পনীতে অমলে অপশ্যত পুরুষম পুনম মায়াম চ তৎ অপাশ্রম। এভাবে তার মনকে একাগ্র করে জড় কলুষ থেকে সর্বত্রভাবে মুক্ত হয়ে তিনি যখন পূর্ণরূপে ভক্তিযোগের যুক্ত হয়েছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে তার মায়া শক্তি সহ দর্শন করেছিলেন। সেই মায়া পূর্ণরূপে তার বশীভূত ছিল। কি? একইভাবে তার মনকে একাগ্র করে জড় কলুষ থেকে সর্বতভাবে মুক্ত হয়ে তিনি যখন পূর্ণরূপে ভক্তিযুগে যুক্ত হয়েছিলেন, কে? ব্যাসদেব, তখন তিনি দর্শন করেছিলেন। সে মাইয়া পূর্ণরূপে তার বশীভূত ছিল। ব্যাসদেবে বশীভূত ছিল সে মাইয়া। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। লাইভ একটু বন্ধ হয়ে গেছিল। ভক্তিযুগের যুক্ত হওয়ার ফলে কেবল পরম তত্ত্বকে পূর্ণরূপে দর্শন করা সম্ভব হয়। সে কথা ভগবদ্গীতায় বলা হয়েছে। কোথায়? ভক্তিযুগের যুক্ত হওয়ার ফলে কেবল পরম তত্ত্বকে পূর্ণরূপে দর্শন করা সম্ভব হয়, সে কথা ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে। ভগবত ভক্তির মাধ্যমে কেবল পরম সত্য পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানা যায়, হয়। পরম তত্ত্বের আংশিক উপলব্ধি নির্বিশেষ লাইভে ডিস্টার্ব দিচ্ছে, বন্ধ আছে। হরে কৃষ্ণ। শিলা নারদ মুনি পরম তত্ত্বের আংশিক উপলব্ধি নির্বিশেষ ব্রহ্মজ্ঞান অথবা সাক্ষীরূপে জীব হৃদয়ে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করার মাধ্যমে ভগবত ধামে প্রবেশ করা যায় না। শ্রী নারদ মুনি শিলা ব্যাসদেবকে উপদেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের ধ্যানে মগ্ন হতে। শিলা ব্যাসদেব ব্রহ্মজ্যোতিতে মনোনিবেশ করেননি, কেননা তার পরম দর্শন নয়,
পরম দর্শন হচ্ছে ভগবত দর্শন, যা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। উপনিষদে প্রতিপন্ন হয়েছে যে বাসুদেব পরমেশ্বর ভগবানের ব্রহ্মজ্যোতি হিরণ্যময় পাত্রেণ আবরণের দ্বারা আচ্ছাদিত, এবং ভগবানের কৃপায় যখন সে আবরণ উন্মোচিত হয় তখন পরমেশ্বর ভগবানের প্রকৃত রূপ দর্শন করা যায়। পরম তত্ত্বকে এখানে পরম পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান সম্বন্ধে বিভিন্ন বৈদিক শাস্ত্র উল্লেখ করা হয়েছে এবং ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে সেই পুরুষে হচ্ছে অনাদি এবং আদি পুরুষ। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত পূর্ণ পুরুষোত্তম। ভগবানের বিভিন্ন শক্তি রয়েছে, তার মধ্যে অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তপস্যা শক্তি। তিনটে শক্তি, অন্তরঙ্গা শক্তি দিয়ে কি হয়? ভগবত ধাম পরিচালনা হয়। বহিরঙ্গা শক্তি দিয়ে জড়জগৎ পরিচালনা হয়। ততষ্ঠা শক্তি হচ্ছে জীবেরা। জীবেরা ক্ষুদ্র স্বতন্ত্র আছে, হয়তো মায়ার দাস, নয়তো কৃষ্ণর দাস। এটা ক্ষুদ্র স্বতন্ত্র। হরে কৃষ্ণ। প্রধান এখানে যে শক্তির কথা বলা হয়েছে তা বহিরঙ্গা শক্তি, যা কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্টভাবে বোঝা যাবে। চন্দ্রের সঙ্গে যেমন জ্যোৎস্না বিরাজ করে, তেমনি পরম পুরুষোত্তম সঙ্গে অন্তরঙ্গা শক্তি বিরাজ করেন। বহিরঙ্গা শক্তির সঙ্গে অন্ধকারে তুলনা করা হয়েছে, কেননা তা জীবনের অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করে রাখা। অপাশ্রম শব্দটি মাধ্যমে ইঙ্গিত করা হচ্ছে যে ভগবানের এই শক্তি পূর্ণরূপে ভগবানের নিয়ন্ত্রণাধীনে। অন্তরঙ্গা শক্তি বা পরাশক্তিকে মায়া বলা হয়। এই অন্তরঙ্গা শক্তির আশ্রয়ে থাকেন, তখন তারা প্রকৃতির আস্বাদন দূর করে। এমনকি যারা আত্মারাম তারা যোগমায়া অথবা অন্তরঙ্গা শক্তির আশ্রম গ্রহণ করেন। ভক্তিযোগ হচ্ছে ভক্ত অঙ্গা শক্তির ক্রিয়া। তাই সেখানে বহিরঙ্গা শক্তি বা অন্তরঙ্গার কোনো স্থান নেই। নির্বিশেষ ব্রহ্মযুক্ত মাধ্যমে যে দিব্য আনন্দ অনুভব করা যায়, এই অন্তরঙ্গা শক্তি তার কাছ থেকে আনন্দের শক্তি, ভালোবাসা, তা পরম পুরুষোত্তম স্বয়ং শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ হতে পারে না, যা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে। হরে কৃষ্ণ। তো আজকে ভাগবতম প্রথম স্কন্ধ 7ম অধ্যায় 1 থেকে 4 নম্বর পর্যন্ত শ্লোক পাঠ করছি। ফার্স্ট এটা অনেক বড়, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা। তো এটা কালকে শুরু করব। ঠিক আছে। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাই শারীরিক সুস্থতার জন্য 3 বার প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম সংকীর্তন কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।